মাংসটা সফট করার জন্য কি ইউজ করেছেন? কাঁচা পেঁপে বাটা দিয়েছিলাম। আপনার ফিউচার প্ল্যান কি রহিমা? শেফ, পড়াশোনা করেছেন এটা নিয়ে, জি প্ল্যান কি? ইচ্ছা হচ্ছে একজন প্রতিষ্ঠিত এন্টারপ্রেনার হওয়া। এটা হ্যালো শেফ। হ্যালো ম্যাম। মিম, জি লাস্ট কবে এসেছিলেন শেয়ার রাঁধুনিতে? 1429। কিভাবে ইমপ্রুভ করলেন লাস্ট সিজন থেকে নিজেকে? কিছু শর্ট কোর্স করছি, তারপর সত্যি কথা রাঁধুনি সিজনগুলোও দেখছি, ওইখান থেকেও কিছু নেওয়ার চেষ্টা করছি। ওখানে সবচেয়ে কঠিন কোন চ্যালেঞ্জটা মনে হয়েছে? কঠিন মনে হয়েছিল যেটা চোখ বন্ধ করে অনুমান করে রান্না করতে দেওয়া হয়েছে সুখে সুখে, সেইটা প্রেজেন্ট করা আমার কাছে মনে হয়েছে অনেক। কেক নিয়ে আসছে না, রাফেলো কেক, হ্যাঁ, এটার স্পেশালিটি কি? এই কেকের স্পেশালিটি হচ্ছে আপনি নারকেল এবং বাদামের যে ফ্লেভারটা সংমিশ্রণে, এটা কেকের ভিতরে আমরা ডেজার্ট হিসেবে খাচ্ছি। সাধারণত এটা আমরা তেমন একটা খাই না। মাংসটা সফট করার জন্য কি ইউজ করেছেন? কাঁচা পেঁপে বাটা দিয়েছিলাম। মাংসর টেক্সচারটা বিউটিফুল, সফট, মুখে দিলেই গলে যাচ্ছে। সো এটা কাঁচা পেঁপে দেওয়ার কারণে এটা হয়। Flavor also nice বিউটিফুল and presentation. থ্যাংক ইউ ম্যাম। এভরিথিং ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। চলে আসুন, থ্যাংক ইউ ম্যাম। ওয়েট করেন, দেখা যাক। আলহামদুলিল্লাহ এতটুকু আসতে পারছি, ওয়েটিং কার্ডটা পেয়েছি, একটু আনন্দ লাগতেছে, বাট টেনশনটাও অনেক বেশি লাগতেছে, কারণ আমরা যতটুকু আসি তারপরের এক্সপেকটেশনটা আবার একটু বেড়ে যায়, এটা নিয়ে একটু টেনশনে আছি। রহিমা খাতুন, ইয়েস শেফ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তিনটে ডিশ দেখতে পাচ্ছি, কি কি? একটা হচ্ছে এডিবল ফরেস্ট, খুলনা ফেমাস ফর সুন্দরবন। আই লাভ ফরেস্ট অ্যান্ড আই এম মেকিং এ ডিশ ইন্সপায়ার্ড বাই ফরেস্ট। শ্রিম বেস্ট, ডাক ব্রেস্ট, বিটরুট পিউরে অ্যান্ড ফন্ডেন্ট পটেটো। বাহ, তিনোটা ডিশ ইয়েস শেফ। দেখতে খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ শেফ। স্পেশালি এটা বিউটিফুলি ডান। থ্যাংক এত ইউ সুন্দর প্রেজেন্টেশন, এডিবল ফরেস্ট, এটা কোথায় শিখলেন বানানো? শেফ। আমি আচ্ছা আপনার মুজ বা চকলেট এই কেকগুলো বেসিকটা শিখেছি সেখান থেকে, যেহেতু আপনারা খুলনাতে এসেছেন সেখান থেকে আমি চিন্তা করেছি যে আপনাদের একটা সুন্দরবন প্রেজেন্ট করব। খুবই সুন্দর একটা কনসেপ্ট। হাউ ডিড ইউ লার্ন ফ্রেঞ্চ কুইজিন? ফ্রেঞ্চ কুইজিনটা শিখেছি শেফ, আমি লেভেলটা করেছিলাম, সেখান থেকে আমি ফ্রেঞ্চ কুইজিনটা শিখেছি। শিল্পের হেডটা ছেঁকে নিয়েছিলেন? ইয়েস শেফ। আমি জিজ্ঞেস করলাম বিকজ ব্লেন্ড করে যদি নিতেন, ইয়েস শেফ। না ছেঁকে ব্লেন্ড করে নিলে এটা প্রপার কালারটা চলে আসতো। টেস্ট ওয়াইজ ঠিক আছে, কালারটা একটু স্লাইটলি একটু ডার্কার হওয়ার দরকার ছিল। আপনার ফিউচার প্ল্যান কি রহিমা? শেফ, পড়াশোনা করেছেন এটা নিয়ে, জি প্ল্যান কি? ইচ্ছা হচ্ছে একজন প্রতিষ্ঠিত এন্টারপ্রেনার হওয়া, এটা হচ্ছে ইচ্ছা। দেন একটা রেস্টুরেন্ট করারও ইচ্ছা। এই আইডিয়াটা ইয়েস শেফ। যদি আপনার নিজের থেকে এসে থাকে, অ্যামেজিং, যে আমি রোজমেরি দিয়ে আর্থি ফ্লেভারটা নিয়ে আসবো বিকজ জি। ইটস আ আর্থি ডিশ। আরতি। এক্সেলেন্ট। রহিমা, আপনার ফুড ভালো, থ্যাংক ইউ শেফ। প্রেজেন্স ভালো, থ্যাংক ইউ। খাবার যেটাই আপনি আজকে বানিয়েছেন, আই থিঙ্ক ইট ইজ ভেরি নাইসলি প্রেজেন্টেড অ্যান্ড ইট টেস্টস রিয়েলি গুড। থ্যাংক ইউ শেফ। চলে আসেন রহিমা, আপনাকে আমরা ওয়েটিং কার্ড চলে দেবো। আসেন। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। আলহামদুলিল্লাহ ওয়েটিং কার্ডটা পেয়েছি, বাট আমি যদি এই অ্যাপ্রনটা পেতাম আমি ভীষণ খুশি হতাম, এবং আমি এটাই ভেবেছি যে অ্যাপ্রনটাই আমি পাবো, বাট আমি ওয়েটিং কার্ডটা পেয়েছি, তাও আলহামদুলিল্লাহ অনেক খুশি, এবং আশা করি আমি অ্যাপ্রনটা পাবো এবং গ্র্যান্ড অডিশনের জন্য আমি ঢাকায় যাব ইনশাআল্লাহ।